কেটে বাজারে বিক্রি করতেছো, এই ধান তো এখনো ফলেই নাই, কি সমস্যা এই ধানের? সমস্যা গাড়ছিলাম 98-40 শতক, আর মোগঞ্জে ওই 48 মোগঞ্জে 40 শতক গাড়ছিলাম। আচ্ছা 48 98 ধরেন একসাথে গাড়া, একসাথে মোগঞ্জে এই ধানটা একসাথে ফুলবে, একসাথে পাক। আচ্ছা আচ্ছা, প্রচণ্ড ভুলের কারণে মোগঞ্জে ধানে গাছে ছোপে সবই ঠিক, অথচ 98 ধান মোগঞ্জে একসাথে গাড়া পাইকিয়া মোগঞ্জে ইহা গেছে, আর এডো মোগঞ্জে কাঁচথরের খবর নেই। আচ্ছা, এই যে সমস্যাটা হইতেছে, তুমি কি কৃষি অফিসে কারোর সাথে যোগাযোগ করছো যে তোমার এখানে কয় কয় শতাংশ জমিতে তুমি ধানের এরকম চাষাবাদ করেছিলে যে এটা তোমার পুরোপুরি লস, অনেক ক্ষতি হয়েছে? ক্ষতি আন ধর যে মোগঞ্জে 40 শতক, ধর যে 40 শতকে এই ধান গাড়ছিলাম, 48 মোগঞ্জ ভুলে বেসন ভুলে মোগঞ্জে ইহা মোগঞ্জে ধান কেউ কেউ কয় 49, কেউ কেউ কয় যে 29। আচ্ছা, এখনো পর্যন্ত কাঁচথরের কোনো এখনো কাস্তরের কোনো দিশা পাওয়া যাচ্ছে না। এই গাড়ার সময় আছে, এই জন্য লস হিসাবে মগজ বেচেলে দিতেছি, দিয়া ধরেন যে গাড়ার সময় আছি, এই জন্য মগঞ্জে নিজের হাল চাষ সবই আছে মগজে, আর ক্ষতি হলেও মগজে আর আবার তো মার যাইতেছে না আচ্ছা মগজে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে এই যে এই ধান কেটে বাজারে বিক্রি করতেছে, এটা চাহিদা কেমন? ভাই এটার চাইতে আছে বাজারে, মগঞ্জে খ্যারের সংখ্যা কম, মগঞ্জে আটের সংখ্যা, মগঞ্জে প্রচুর পরিমাণ, মগঞ্জে চাহিদা, মগঞ্জে আমার কাটিয়ে নিয়ে যেতে দেরি, কিন্তু বিক্রি করতে দেরি হতে। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন এই কৃষকের শুধুমাত্র ওই বীজের ভুলের কারণে আজকে তার এই অবস্থা। সে বলতেছে যে 40% জমিতে সে আগাম জাতের একটি ধান রোপণ করেছিল। দেখতে পাচ্ছেন সামনে, এর সামনে আমার যে ক্যামেরার সামনে আরও কিছু জমি রয়েছে, দেখছেন আগাম জাতের এগুলো ধান, এগুলো কিন্তু তাদের কাঙ্ক্ষিত ফলন চলে এসছে, কিন্তু মাঝখান থেকে এই কৃষক আব্দুল খালেক বিশাল একটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সে পরিস্থিতির শিকার ভুল বীজের কারণে। তাই দর্শকদের অনুরোধ জানাবো, কোনো কিছু রোপণ করার আগে অবশ্যই বীজ কোথাকার, কী ধরনের বীজ, প্রয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তার থেকে পরামর্শ নিয়ে আপনারা এই চাষাবাদ করবেন।